আসসালামু আলাইকুম। আজ সোশ্যাল মিডিয়ায় দুইটা জিনিস খুব বেশি আলোচিত। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেজেন্টেশন দেয়া বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, এবং আরেকটি হচ্ছে চুয়াত্তরের দুর্ভিক্ষের ক্ষুধা দারিদ্র্যের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য। যদি প্রথমটিতে আসি, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। আজ তিনি জাতির কাছে একজন স্মার্ট কর্মকর্তা হিসেবে পরিচিত। মানুষের স্মার্টনেস ডিপেন্ড করে যে তার অঙ্গভঙ্গি, কথা বলার ধরন এবং বুদ্ধিমত্তার উপর। আজকে তার প্রেজেন্টেশন সেটা আমাদেরকে আরেকবার ভাবিয়ে তুলল। বাংলাদেশে এইরকম সরকারি কর্মকর্তা আমরা খুব কমই দেখেছি যারা এত সুন্দর করে স্মার্টলি প্রেজেন্টেশন করতে পারে। এবং পরবর্তী যেই বক্তব্যটি প্রধান উপদেষ্টার, সেটি নিয়ে যদি একটু বলতে চাই, তিনি আজকে বলেছেন যে ১৯৭১ সালে প্রাণ ত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশের সূচনা হয়। এখন বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি। তখন ছিল এর ৩ ভাগের ১ ভাগ। এরপর আসে ১৯৭৪। একথা বলেই আবেগাপ্লুত হয়ে নীরব হয়ে যান প্রধান উপদেষ্টা। এক পর্যায়ে কেঁদেও ফেলেন তিনি। পরে চোখ ছলছল অবস্থায় আবারও বলতে শুরু করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ক্ষুধায় মানুষ মারা গেছে। আমাদের দেশের অনেক বড় একটা দুর্ভিক্ষ ছিল। ১৫ লাখ মানুষ মারা গেছে সেই দুর্ভিক্ষে। তখন আমরা ছিলাম স্বাধীন বাংলাদেশ। ডক্টর ইউনূস বলেন, আমরা বছরে একটি ফসল ফলাতাম তখন। আমাদের অন্য কোনো উপায় জানা ছিল না। আমাদের দেশের মানুষ কৃষক হিসেবেই পরিচিত ছিলেন, কারণ তাদের আর কোনো পেশাও ছিল না। আর তাদের মধ্যে ৩/৪ নিজের কোনো জমি ছিল না। জীবন অনেক কঠিন ছিল। ১৯৭৪ সাল থেকে ২০২৫ সালের এই যাত্রা অনেক চমৎকার একটি সফর উল্লেখ করে তিনি বলেন, বড় বড় শিল্প এখন আমরা আলাপ করছি। বিদেশি অনেক কোম্পানি আরও শিল্প কারখানা এখানে গড়ে তুলতে চায়। বড় বড় বাজার নিয়ে কথা হয়। তরুণ জনগোষ্ঠী নিয়ে আলাপ হয়। খুব অল্প সময়ে অনেক পথ পেরিয়ে এটি এখন